উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 35 পেজটির সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আগের দুটি পেজের সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে প্রোজ পার্ট থেকে এমসিকিউ রয়েছে। দেরা ওয়াজ সিচুয়েটেড, এরপরে ড্যাশ রয়েছে। তো এখানে যে অ্যান্সারটা হবে দেখো, অপশান ডি হবে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে এই বিয়ের দাগেরটা অ্যান্সার ভুল করে আবার করে দিও না, যেটা হচ্ছে 30 কিলোমিটার্স ফ্রম দেউলি রয়েছে, তো 30 মাইলস হবে, তো তাই জন্য এখানে কোনোটাই হবে না। এরপরে হুইচ স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য বাস্কেট সেলার ড্রিউ দ্য ন্যারেটরস অ্যাটেনশন, এটা হচ্ছে বিয়ের দাগ হবে হার ডার্ক অ্যান্ড ট্রাবলড আইজ। এরপরে 3 দাগে রয়েছে দ্য ওনার অফ দ্য টি স্টল অ্যাট দেউলি রেলওয়ে স্টেশন ওয়াজ এ স্মল অ্যান্ড ড্যাশ ম্যান, এটা হচ্ছে শ্রিভেলড আপ ম্যান। এরপরে রয়েছে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথমে রয়েছে দ্য স্টেশনস বেল ক্ল্যাঞ্চড, অর্থাৎ স্টেশনের বেলটা বেজেছিল। 2 রয়েছে দ্য ন্যারেটর র্যান ফর দ্য মুভিং ট্রেন, ন্যারেটর ছুটেছিলেন ওই চলমান ট্রেনের জন্য। তারপরে রয়েছে দ্য বাস্কেট সেলার গার্ল নোডেড হার হেড, বাস্কেট সেলার যে মেয়েটি সে হচ্ছে মাথা নেড়েছিল। এবং পরের যেটা ওপাশে রয়েছে আমি এপাশে তুলে দিলাম, দ্য ট্রেন সেলড ফরওয়ার্ড, অর্থাৎ ট্রেনটা সামনের দিকে এগিয়ে চলল। তো এগুলোকে সাজালে প্রথম হবে দ্য বাস্কেট সেলার গার্ল নোডেড হার হেড, এটা হচ্ছে 1 নম্বরে হবে। এরপরে দ্য স্টেশনস বেল ক্লেন্সড, এটা হচ্ছে 2 নম্বরে হবে। এরপরে দ্য ট্রেন সেল ফরওয়ার্ড, ট্রেনটা সামনের দিকে এগিয়ে চলেছিল, এটা হচ্ছে 3 নাম্বার হবে। এবং 4 নাম্বার হবে এই 2 দাগ, দ্য ন্যারেটর র্যান ফর দ্য মুভিং ট্রেন। তাহলে অ্যান্সারটা হবে 3 1 তারপরে 4 2, তাহলে 3 1 4 2 অ্যান্সারটা তাহলে এই সি এর দাগ হবে 3 1 4 2। এরপর রয়েছে দ্য ওয়াইফ অফ জৈনুলাবদিন ওয়াজ আসিয়াম্মা। এরপর রয়েছে হোয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জৈনুলাবদিনস ওয়ার্ডস রিগার্ডিং ট্রাভেলস অ্যান্ড সাফারিংস। তো অ্যান্সারটা হবে বিয়ের দাগ, ওয়ান হ্যাজ টু টেক চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। এরপরে 7 দাগে রয়েছে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। তো এখানের মধ্যে এই 2 দাগটাই ঠিক হবে। জৈনুলাবদিন ফলোড হিজ ডেইলি রুটিন স্ট্রিক্টলি ইভেন, এরপরে এই যে ইজ রয়েছে এটা ইন হবে, ইন হিজ লেট 60s। বাদ বাকি যেগুলো রয়েছে, কালাম ইউজড টু স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন, এটা ভুল হবে, কালামের বাবা শুরু করতেন দিনটা। কালামস ফাদার ওয়াজ হাইলি এডুকেটেড, খুবই উচ্চশিক্ষিত ছিলেন কালামের বাবা, এটাও ভুল হবে। কালাম ওয়াজ অনলি সন অফ হিজ পেরেন্টস, এটাও ভুল হবে। একমাত্র 2 দাগ ঠিক হবে, তাহলে হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার। এরপরে অ্যান্টন চেকভস দ্য বেট ওপেন্স ডিউরিং ড্যাশ, অ্যান্সারটা হবে এ ডার্ক অটাম নাইট, শুরুতেই রয়েছে একেবারে স্টোরির। এরপরে রয়েছে 9 দাগে ম্যাচিং রয়েছে। ক্যাপিটাল পানিশমেন্ট, এটা হচ্ছে বি হবে, যেটা হচ্ছে ডেথ সেন্টেন্স। এরপরে রয়েছে থিওলজি, থিওলজি হচ্ছে একেবারে এর দাগ হবে, যেটা হচ্ছে ধর্ম সংক্রান্ত যে সমস্ত বই সেগুলো পড়া, এই যে স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিভস। এরপরে সাগি মানে হচ্ছে আনটাইডি হবে, এবং রিনাউয়েন্স এটা হচ্ছে ফর্মাল রিজেকশন। তাহলে বি এ সি ডি, দেখো এখানে রয়েছে বি এ সি ডি, এই অপশানটা অ্যান্সার হবে অপশান এ। এরপর রয়েছে 10 দাগে দ্য ব্যাংকার্স প্রিজনার ওয়াজ সেট টু বি রিলিজড, ব্যাংকারের যে প্রিজনার মানে ওই যে লয়ার যে বন্দি ছিল সে হচ্ছে রিলিজ হবে, ছাড়া পাবে, সেই ডেটটা হচ্ছে অ্যাট 12 o'clock অফ November 4, 1885। তো অনেকের মনে হতে পারে রাত্রি 12টার সময় যদি ছাড়া পাই সেটা তো তার পরের দিন হয়ে গেল, 15 নভেম্বর হয়ে গেল, তো এই অপশানটা সি এর অপশানটা মনে হতে পারে, কিন্তু আমি যেই ডেটে ছাড়া পাবে সেই ডেটটাই এখানে দিতে হবে, তো এটা হচ্ছে 14 নভেম্বর 1885 হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ। হোয়াট হ্যাড উইন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ হিউজ পাইথন দ্য ক্যাজুরিনা ট্রি,
অ্যান্সারটা হচ্ছে ক্রিপার। তো যেই জিনিসটা এই ক্যাজুরিনা ট্রিকে পাইথনের মতো জড়িয়েছিল সেটা হচ্ছে ক্রিপার, লতানো গাছ। অ্যাকর্ডিং টু তরু দত্ত, দ্য ডার্জ লাইক মারমার অফ দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজেস, অ্যান্সারটা হবে দ্য ট্রিজ মর্নিংস। এরপর রয়েছে দ্য ফিলিংস দ্যাট দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুরিনা ট্রি আর ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। এরপরে 14 দাগে অ্যাসারশন রয়েছে, দ্য ক্যাজুরিনা ট্রি ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি ভেরি ডিয়ার টু দ্য পোয়েট, ক্যাজুরিনা ট্রিটা সর্বদা প্রিয় এবং প্রিয় হয়ে থাকবে কবির কাছে, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে রিজনে রয়েছে, দ্য ক্যাজুরিনা ট্রি হাউসেস এ লট অফ লাইফ ফর্মস বোথ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার্স। তো এই ক্যাজুরিনা ট্রিটা অনেকের জীবন রূপে রয়েছে, যেমন হচ্ছে অনেক প্রাণী সেখানে আশ্রয় নেয়, তারপরে পাখি আশ্রয় নেয় এবং ফুল ফোটে সেখানে। তো এটাও হচ্ছে ট্রু হবে। এবং এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্য থেকে সি অ্যান্সার হবে, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, বাট দ্য রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। এরপরে 15 দাগে রয়েছে, ইফ ক্রিপার পাইথন দেন ওয়াটার লিলিজ কী হবে, এটা হচ্ছে স্নো হবে। এরপরে টেনসনস ইউলিসিস ইজ নান আদার দেন ওডিসিয়াস। এরপরে 17 দাগে রয়েছে, ইউলিসিস দ্য ফ্রেজ সফট ডিগ্রিজ মিনস, তো সফট ডিগ্রি মানে এখানে লিখে দিয়েছি দেখো স্লোলি অ্যান্ড সফটলি, তাহলে এখানে হচ্ছে গ্র্যাজুয়ালিও হবে এবং জেন্টলিও হবে, তাহলে বোথ এ অ্যান্ড বি, অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপরে 18 দাগে রয়েছে ইউলিসিস হচ্ছে ওল্ড, সেক্ষেত্রে ডি হবে। আর টেলিমেকাস বি যেমন আছে হয়ে যাবে ব্লেমলেস। এরপরে রয়েছে দ্য রেসিডেন্টস অফ ইথাকা, এটা হচ্ছে স্যাভেজ। আর অ্যাকিলিস এ হচ্ছে গ্রেট, এ হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি না ডিবিসিএ, তাহলে ডিবিসিএ অপশন বি হচ্ছে আনসার। এরপরে রয়েছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট টেলিমেকাস উড রুল হিজ সাবজেক্টস উইথ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে প্রুডেন্স, বিচক্ষণতা দিয়ে। এরপরে রয়েছে ইউলিসিস আর টেলিমেকাস দিয়েছে ডায়াগ্রামে। এরপর রয়েছে, হোয়াট অর হু উড ফিট ইন দ্য কোশ্চেন মার্কড প্লেস, তো এই জায়গাটাতে কোন জিনিসটা ফিট হবে না দ্য রুলার অফ দ্য স্যাভেজ পিপল, তো দুজনেই হচ্ছে ইথাকার হচ্ছে রাজা। তো যদিও এখনও ইউলিসিস যায়নি, ইউলিসিস গেলে টেলিমেকাস রাজা হবে, তো একমাত্র এটাই হচ্ছে ঠিক হবে আর কি। এরপরে ড্রামা পার্ট থেকে রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সিনজেস রাইডার টু দ্য সি ডেপিক্টস দ্য লাইফ অ্যান্ড স্ট্রাগল অফ দ্য পিপল অফ দ্য ড্যাশ, অ্যান্সারটা হবে ওয়েস্ট কোস্ট আয়ারল্যান্ড। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পাওয়া গিয়েছে ঘুরি ফিরিয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, মৌরিয়া হ্যাজ লস্ট ড্যাশ সন্স ইন দ্য সি, কতগুলো ছেলেকে, তার 6টি ছেলে ছিল, 6টি ছেলেকেই হারিয়েছে, 4 ছেলেকে আগেই হারিয়েছে, আর হচ্ছে ড্রামার শুরুতে আমরা দেখেছি মাইকেলকেও হারিয়েছে এবং শেষে বার্টলিকেও হারিয়েছে, তাহলে 6 ছেলেকেই হারিয়েছে। এরপর রয়েছে ম্যাচ দ্য কলামস, ক্যাথলিন হচ্ছে তার এল্ডার মেয়ে, মৌরিয়ার এল্ডার মেয়ে, আর হচ্ছে নোরা হচ্ছে ইয়াঙ্গার ডটার, এটা হচ্ছে এই সি হবে। এরপর রয়েছে বার্টলি হচ্ছে ইয়াংগেস্ট সন, বি হবে। আর মাইকেল হচ্ছে ওয়ান অফ সন্স, তাহলে ডিসিবিএ অপশন বি হচ্ছে আনসার। এরপর রয়েছে 24-এ, দ্য গ্রে পনি সিম্বলাইজেস, অ্যান্সারটা হবে ইম্পেন্ডিং ডেথ, অপশান সি হচ্ছে অ্যান্সার। পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট, তো অ্যান্সারটা হবে প্যাচ অ্যালং উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার লস্ট ফর এভার অল টুগেদার, তারা সবাই একসঙ্গে হারিয়ে গিয়েছিল, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ফলস হবে। এরপরে যেগুলো রয়েছে সবগুলোই ঠিক হবে, দেখো দ্য স্পিনিং হুইল ইন্ডিকেটস দ্য কন্টিনিউটি অফ লাইফ, এটা ঠিক হবে। মৌরিয়া ওয়াজ ভেরি রিলাক্টেন্ট টু বিড গুড বাই টু বার্টলি, তো মৌরিয়া হচ্ছে বার্টলিকে গুড বাই জানাতে অস্বীকার করেছিল, এটাও হচ্ছে ট্রু হবে। বার্টলি লুকড ফর এ রোপ হুইচ ইজ টু বি ইউজড অ্যাজ ব্রাইডল অন দ্য রেড মেয়ার, লাল ঘোড়ার লাগামের জন্য সে বার্টলি ওই দড়িটা খুঁজছিল, এটাও হচ্ছে ট্রু হবে। তাহলে শুধুমাত্র অপশান এ হচ্ছে ফলস, মানে এটাই হচ্ছে ঠিক নয়, ভুল। এরপর রয়েছে টেক্সচুয়াল গ্রামার, প্রথমেই রয়েছে ন্যারেশন চেঞ্জ, হোয়াই ডু নট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, ন্যারেশন চেঞ্জ
অপশন বি আনসার হবে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এরপরে 27-এর দাগে এরর কারেকশান, আই স্যাট আপ অ্যাওক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। তো এইখানেই ভুল রয়েছে, এটা হচ্ছে অ্যাওয়েক হবে। এরপর রয়েছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে, আই নো দ্যাট আই এম ওয়াইসার দেন অল অফ ইউ। অ্যান্সারটা অপশন এ হবে, আই এম ওয়াইসার দেন অল অফ ইউ, আই নো ইট। এরপর রয়েছে জয়েনিং ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, আই এম এ পার্ট অফ অল। এরপর রয়েছে আই হ্যাভ মেট দেম অল। অ্যান্সারটা হবে অপশন এ, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। এরপরে রয়েছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং রয়েছে, এ ডিসকাশন অ্যারোজ, দ্য ডিসকাশন ওয়াজ লাইভলি। অ্যান্সারটা হবে সিয়ের দাগ, এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। এরপরে একটি আনসিন রয়েছে, আনসিনটা তোমরা পড়ে নিও, মানেটা বলছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তবে অ্যান্সারগুলো যেখানে যেখানে রয়েছে কোশ্চেন অনুযায়ী মার্ক করে দিয়েছি, তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। তো অ্যান্সারগুলো দেখে নাও। 31-এ রয়েছে বৈভব সূর্যবংশী হেলস ফ্রম ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিহার, বিহারের অধিবাসী। এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বৈভব স্কোর্ড দ্য 35 বল সেঞ্চুরি অ্যাট দ্য ড্যাশ স্টেডিয়াম। এখানে কোনোটাই হবে না, যেটা স্টেডিয়ামটা হচ্ছে এই জয়পুরের স্টেডিয়াম, এটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ হবে। এরপরে ম্যাচ দ্য কলামস, পেজের অপোজিট সাইডে রয়েছে, এটা আমি এপাশে লিখে দিয়েছি সুবিধার জন্য। শুরুতে রয়েছে আবেশ খান, আবেশ খান হচ্ছে ওয়াজ হিট ফর এ 6, এটা হচ্ছে ডি এর দাগ হবে। এরপরে 2-এর দাগে মনীষ ওঝা, এটা হচ্ছে এর দাগ হবে, কোচড বৈভব ইন হিজ চিলড্রেন। এরপরে রয়েছে যশভি জসওয়াল, এটা হচ্ছে সোজাই হবে, ওপেন্স উইথ বৈভব ডিউরিং ব্যাটিং। এরপরে রাহুল দ্রাবিড়, এটা হচ্ছে বি এর দাগ হবে, কোচিং বৈভব ডিউরিং আইপিএল। তাহলে হচ্ছে ডি এ সি বি, এই যে এখানে অপশান এতে রয়েছে ডি এ সি বি, তাহলে অপশান এ হচ্ছে আনসার হবে। এরপরে রিয়ারেঞ্জ রয়েছে, বৈভব স্কোর্ড দ্য সেঞ্চুরি ইন 35 বলস, 35 বলে সেঞ্চুরি করেছিল বৈভব। বৈভব কল্ড মনীষ ওঝা, বৈভব মনীষ ওঝাকে কল করেছিল। তারপর রয়েছে বৈভব ওপেন্ড দ্য ইনিংস উইথ যশভি, যশভির সঙ্গে সে ইনিংস শুরু করেছিল। রাহুল দ্রাবিড় রোজ ফ্রম হিজ হুইল চেয়ার ইন ডিলাইট, আনন্দে রাহুল দ্রাবিড় তার হুইল চেয়ার থেকে উঠে পড়েছিলেন। তো এখানে প্রথমে 1-এর দাগে হবে, 1 নাম্বার হবে বৈভব কল্ড মনীষ ওঝা, তার কোচকে কল করেছিল। এরপরে 2 নাম্বারে বৈভব ওপেন দ্য ইনিংস উইথ যশভি, এটা 2 নাম্বার হবে। 3 নাম্বার হবে বৈভব স্কোর্ড দ্য সেঞ্চুরি ইন 35 বলস, রাহুল দ্রাবিড় রোজ ফ্রম হিজ হুইল চেয়ার ইন ডিলাইট, এটা হচ্ছে 4 নাম্বার হবে। তাহলে 2, 3, তারপরে হচ্ছে 1, 4, এই যে রয়েছে 2, 3, 1, 4, অপশান সি হচ্ছে অ্যান্সার। এরপরে বৈভবস ব্লিস্টারিং ইনিংস অফ 101 রানস ইজ সো স্পেশাল বিকজ ইট ইজ স্কোর্ড বাই দ্য ইয়াংগেস্ট ব্যাটসম্যান অফ দ্য আইপিএল হিস্ট্রি সোফার। এরপরে 36-এর দাগে অ্যাসারশনে রয়েছে রাহুল দ্রাবিড় রোজ ফ্রম হিজ হুইল চেয়ার, এটা ট্রু হবে। রাহুল দ্রাবিড় তার হুইল চেয়ার থেকে উঠে পড়েছিলেন। রিজনে রয়েছে রাহুল দ্রাবিড় ওয়াজ সরি অ্যাজ ইয়াং বৈভব গট আউট জাস্ট আফটার স্কোরিং এ সেঞ্চুরি, এটা হচ্ছে ফলস হবে। তো সেঞ্চুরির ঠিক পরপরই আউট হয়ে গিয়েছিল বলে রাহুল দ্রাবিড় দুঃখিত হয়েছিল, এটা ফলস হবে। তো অ্যান্সারটা হবে অপশান এ, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। এরপরে 37-এর দাগে রয়েছে পুট আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট। তো এখানে যে ভুলটা রয়েছে, বৈভবস চাইল্ডহুড কোচ রাহুল দ্রাবিড় টোল্ড হিম টু হিট বল অ্যান্ড কিপ টকিং টু যশভি। তো রাহুল দ্রাবিড় তো তার চাইল্ডহুড কোচ নয়, তো তার চাইল্ডহুড কোচ হচ্ছে মনীষ ওঝা। তো এই বিয়ের দাগ হচ্ছে ভুল রয়েছে, বাকিগুলো সবই ঠিক রয়েছে। ইফ যশভি জয়সওয়াল ইজ টু বৈভব সূর্যবংশী হয়, দেন ঈশান্ত শর্মা ইজ টু কী হবে, মোহাম্মদ সিরাজ। এরা হচ্ছে একই দলে ছিল আর এরা একই দলে। এরপরে রয়েছে দ্য ওয়ার্ড ডেপিউট মিনস ফার্স্ট অ্যাপিয়ারেন্স। এরপরে রয়েছে দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম এ নিউজ পেপার রিপোর্ট হবে অ্যান্সার। তাহলে এরই সঙ্গে সঙ্গে 35 পেজ এর সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে আমাকে সাপোর্ট করতে পারো। তাহলে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।